এক ঢিলে পাঁচ পাখি মারছেন না তো মোদি সরকার। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় ২৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সেখানকার অনন্তনাগ বিভাগের পাহালগামে এই হামলা হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র। তবে এমন এক সময় হামলা হয়েছে যখন ভারতের প্রধানমন্ত্রী সৌদি আরবে অবস্থান করছেন। ভারতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার ৪ দিনের সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের বিশ্বের নেতারা এক হচ্ছেন। ভারত ওয়াকফ বাতিল হয়েছে, সেই নিয়ে ভারত জুড়ে উত্তেজনা চলছে। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কে আবার জোড়া লাগছে। এই প্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর শেষ করলেন। বিষয়গুলো নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে ধোঁয়াশা। একের পর এক বেরিয়ে আসছে নতুন তথ্য। সৌদি আরব থেকে মোদির সফর সংক্ষিপ্ত করে চলে এসে সৌদিকে একটি বার্তা দেওয়া, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি বার্তা, ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের বিশ্বের নেতারা একটি বার্তা দেওয়া, ওয়াকফ আইন নিয়ে মুসলমানদের প্রতিবাদ থামানো, বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কে দূরত্ব তৈরি করা, সব মিলিয়ে প্রশ্ন উঠছে কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে এক ঢিলে পাঁচ পাখি মারছেন না তো মোদি সরকার। তার মধ্যে ভারতীয় মিডিয়ায় রংচং মিশিয়ে বস্তা পচা খবর তো আছেই। বর্বরচিত এই হামলা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ভারতীয় সাংবাদিক শায়েক ঘোষ চৌধুরীর একটি লেখা ফেসবুক পেজে শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেন, কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে এর পেছনে কারা আছে তা জানা প্রয়োজন। পাকিস্তানকে প্রত্যাখ্যান করা হবে কি হবে না আমার কাছে ইমেটেরিয়াল। আমি সিম্পলি বিশ্বাস করি না অমিত শাহ অভিজ দোভালদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে। আগে তবুও অনেক জায়গা ছিল যেখানে দিয়ে জঙ্গি ঢোকার সুযোগ ছিল। এখন টেকনোলজির উন্নতির পরে সেই সব জায়গা অতি সহজেই নজরদারি করা যায়। আর আমি কার্গিল যুদ্ধের পরে কাশ্মীরে গেছি, আমি কোনোদিন শুনিনি পর্যটকদের জঙ্গিরা হত্যা করে। আমাকে মিলিটারি কমান্ডার বুঝিয়েছিলেন জঙ্গিরাও পর্যটকদের আক্রমণ করে না। কাশ্মীর বেঁচে থাকে ট্যুরিজমের উপরে, ওদের টার্গেট আমরা। মানে কাশ্মীরের জঙ্গি আক্রমণের চরম পর্যায়েতেও পর্যটকদের উপরে আক্রমণের ঘটনা দেখিনি। আর পাহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ মিলিটারি কভারে মুড়ে রাখা হতো। জঙ্গিরা কোন ধর্ম সেটা জিজ্ঞেস করে হত্যা করছিল। সেটাতেই বোঝা যায় যে প্ল্যানিং অনেক উপর থেকে এসেছে। যদি পাকিস্তান দায়ী থাকে তাহলে পাকিস্তান থেকে লোকদের ঢুকতে দিয়েছে যে মোদি সরকার, তাদের দায় নিতে হবে বই কি। নরেন্দ্র মোদি জঙ্গি হামলা বন্ধ করে দিয়েছেন, এই দাবিটা তাহলে মিথ্যা ছিল?